এইবার মনে হচ্ছে জন্মদিন। আজকে আমার মেজ বৌদির জন্মদিন ছিল, তো সেই উপলক্ষে অঞ্জলি আর আমি দুজনে মিলে একটা মেজ বৌদির জন্য ছোটো একটা গিফটের ব্যবস্থা করেছি। আর সেটা দেখতে পাচ্ছি একটা ফটো ফ্রেম রয়েছে, আর এটাতেই আমরা মানে প্যাকিং করবো। এটাকে ছবিটাকে কাটার জন্য আমি কাঁচি নিয়েছি, আর কেটে ঠিক সাইজ মতো ফটো ফ্রেমটার যে সাইজ ছিল সেই সাইজ মতো ওটাকে শেপ করে তারপরে সেটা কেটে আমরা দুজনে প্যাকিং করছিলাম এখানে। আজ আমরা আবার সেজে গুজে দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি। আমি তো সাজিনি, অঞ্জলি সেজেছে, কারণ আজকে হচ্ছে মেজ বৌদির জন্মদিন আছে, তো তার জন্য অঞ্জলি একটু সেজেছে হালকা করে। আর ওদিকে রোহিত ভাই রয়েছে, আর আমি এদিকে রয়েছি, আর মা তো চলে এসেছে ঘরে। তো এখন কেক কাটা হবে, তো চলো আর দেরি না করে কেক কাটা করে চলো। এদিকে মেজদা দেখতে পাচ্ছ ঘরের ভিতরে বেলুন সাজাচ্ছিল, তখন অঞ্জলি ছিল ঘরের ভিতরে, ওর একটু ড্রেস আপ ঠিকঠাক করছিল। আর সেই জন্য আমি আর রোহিত ভাই চলে এসেছিলাম এই ঘরে। আর আমাদের ছোটো ভাই বেলুন নিয়ে বলছে ফাটাবো ফাটাবো, তো জানো কত সুন্দর কিউট কিউট কথা বলে। আর এদিকে দেখতে পাচ্ছ বেলুন দিয়ে মোটামুটি একটা হার্ট শেপ করার চেষ্টা করা হচ্ছে, আর তার মাঝখানে এই যে একটা বেলুন দেখতে পাচ্ছি এটাকে ফুলিয়ে লাগানো হবে। তো সেটাকেই আমি একটু ধরে দেখছিলাম, মানে দাদারা ছিল তো বলছিলাম যে এটা কোথায় মানাবে ভালো করে, তো সেটাই দেখছিলাম মানে কোথায় রাখা যায়। আর তার মধ্যে এইদিকে একটা দেখতে পাচ্ছ বেলুন, সেটার মধ্যে ফুল ভরে দিয়েছে। আর রোহিত আর আমি দুজনে মিলে বেলুনটাকে ফুলিয়ে মানে ওটাকে মানে ঠিকঠাক করে মানে ফোলাচ্ছিলাম, যাতে উপরে এই ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেবো, তার জন্য ওটাকে ফোলাচ্ছিলাম। আর ফোলাতে ফোলাতে কতটা বড় হয়ে গেছে, আমি ভাবছি দুম করে ফেটে না যায়, চোখের সামনে ফেটে গেলে কীরকম মানে ভয় লাগে। তো তার জন্য অনেক কষ্ট মষ্ট করার পরে ফাইনালি কমপ্লিট করার পরে এবার সুতো দিয়ে বেঁধেছি। বেঁধে এবার যে ফ্যানের সঙ্গে ঝোলানোর জন্য এটাকে সুতো দিয়ে বাঁধছিলাম। তো সুতো দিয়ে বাদ দিকে একবার হাওয়ায় উঠছে, এদিক থেকে যাচ্ছে, ভালো করে বাঁধতে পারছিলাম না। আমরা চলে এসেছি ঘরে, আর আসার সঙ্গে সঙ্গে দেখো এইখানে কি সুন্দর করে সাজিয়েছে ঘরটা। এই যে মেজে বৌদি আজকে বার্থডে, মেজ এখানে আছে। এই যে আমরা সবাই এখান থেকে ঢুকছি। বাবা কত বড় বড় গিফট, গিফট নিয়ে এসছে। তো আসো 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 আসো। এটা কি সুন্দর লাগছে, এখানে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছি দেখো কত সুন্দর একটা লাভ করেছে, সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাকা তুমি কি করছো? কাকা মিউজিক বাজাচ্ছে অঞ্জলি। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, সবাই চলে এসছে ঘরে। এখন আমাদের যাদের মানে আমাদের বাড়ির লোক সবাই এখন ঘরের ভিতরে আছি। এখন আমাদের বার্থডে কেক কাটা হবে। তো এইখানে দেখতে পাচ্ছ কেক রয়েছে, এই যে এটা হচ্ছে কেক। আর এই দেখো একটা বড় একটা বেলুন এখানে লাগিয়েছি। আর এবার আমি আর অঞ্জলি আমাদের সেই ছোটো গিফটটা যেটা আমরা ঘরে ভালো করে প্যাকিং করে সেটাই দিয়ে দিলাম বৌদিদের মানে হাতে। তারপরে এখানে বড়দা বড় বৌদি তাদেরও একটা কাছে বড়ো একটা গিফট ছিল, খুব বড়, দেখে খুবই সুন্দর লাগছিলো, সেটাও দাদারা মানে বড়দা বড় বৌদি আর অঙ্কিত মিলে দিয়ে দিল। আর তারপর মাও চলে আসলো মার গিফটটা নিয়ে। মা একটা ছোটো একটা মালা কিনেছিল সুন্দর একটা, তো সেটাই হাতে দিল। তারপরে অঞ্জলি বলছে মা এটা পরিয়ে দাও, তারপরে মা এটা বৌদির গলায় পরিয়ে দিল, খুব সুন্দর করে পরিয়ে দিল। তারপরে মেজদাও দেখতে পাচ্ছে হাতে গোলাপ ফুল নিয়ে চলে এসেছে, কারণ যেহেতু বৌদির জন্মদিন ছিল, তো মেজদার তরফ থেকে সুন্দর একটা গোলাপ ফুল দিয়ে হ্যাপি। আর এবার ফাইনালি সময় চলে এসেছে কেক কাটার জন্য। তো ফার্স্টে মোমবাতি ছিল, সেটাকে ফু দিয়ে নিভিয়ে দিল। আর সেখানে যে ভাইপোর সঙ্গে হাত ধরে কেকটা কাটছিল। ভাইপোকে ভালো করে মুখটা দেখা যাচ্ছে না, ওর যে রিয়াকশনটা কীরকম ছিল, ও তো ছোটো মানুষ, ও খুবই আনন্দ পায়, খুবই মজা পায়। তো যাই হোক লাস্টে কেকটা কাটা হলো। কেকটা কাটার পরে সবাইকে কেকটা দিচ্ছিল। আর ওখানে অঙ্কিত দেখতে পাচ্ছে মুখে দিচ্ছে কিন্তু নেবে না, ও চলে এসেছে হাতে নেওয়ার জন্য। প্রথমে দেখছে হাতে মাখিয়ে নিয়েছে, মাখিয়ে নিজে খেতে যাচ্ছে, মানে কেউ খাইয়ে দিলে খাবে না। তো তারপরে ও চাকু নিচ্ছে, মানে চাকু বলতে ছোটো একটা চাকু ছিল সেটা দিয়ে ও নিজে নিজে কেটে নেবে, নিজে নিজে কেটে নিজের ইচ্ছা মতো ও। তারপরে আমরা ভাইপোকে ডিস্টার্ব করলো না, ভাইপোর মতো নিজের মতো কেক কাটছে। আর ওদিকে দেখতে পাচ্ছ বৌদি সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, লাস্টে এখানে বড় বৌদিকে খাইয়ে দিল। আর ওখানে অঙ্কিত আবার নিচ্ছে, কী করবে নিজে বুঝে উঠতে পারছে না। আর আদ্রিত হাত দিচ্ছে তার ফাঁকা দিয়ে। আর এইবার মেজো বৌদি কেকটা নিয়ে রোহিতকে খাওয়াচ্ছে। আর ওদিকে আমার মা দেখতে পাচ্ছে পিছন দিক থেকে অঞ্জলিকেও খাইয়ে দিল। আর এখান থেকে আমি সবাই ঢুকছি, এই সময় ক্যামেরা আমার হাতে নেই, এই সময় মেজদার হাতে ক্যামেরা ছিল, কারণ তখন আমাকে কেকটা খাওয়াচ্ছে, না হলে আমার তো ক্যামেরা তো মুখ দেখাই যায় না, তোমরা ভালো করেই জানো, খুবই কম সময় আমাকে দেখা যায়। তো লাস্টে এবার দেখো আদ্রিত একটা ছোটো একটা কেকের টুকরো চলে এসেছে, এটা নিয়ে ফার্স্টে রোহিতকে মুখে মাখিয়ে দিচ্ছে। আর আমরা সবাই দেখে কত আনন্দ পাচ্ছিলাম, আমার হাততালি দিচ্ছিল। আর ভাইপো দেখে খুব আনন্দ পাচ্ছে, ও লাস্টে বলছে কাকা তোমাকেও মাখাবো, তো এসে আমাকেও মাখালো। অঙ্কিত দেখতে পাচ্ছে হাত বাড়াচ্ছে, ও বলছে কাকা তোমাকে আমিও মাখাবো। আর তার জন্য সবাই কত হাসাহাসি করছি, কত আনন্দ করছি। লাস্টে বড়দাকে মাখালো, নিজের মুখে একটু মাখিয়ে নিল, সেটা দেখে আমরা কত হাসি সবাই মিলে।
লাস্টে আদিত চলে এসেছে আবার মুখে মাখানোর জন্য অঞ্জলিকে, এবং শুধু কেক নিয়ে সবাইকে মুখে মাখিয়ে বেড়াচ্ছে। লাস্টে মেজদাকে মানে ওর বাবাকেও একটু মাখিয়ে দিল, আর মেজদা একটু ওর হাতে নিয়ে ওর মুখে একটু মাখিয়ে দিল। লাস্টে ওর মাকেও মাখাচ্ছে কেক। তো ভাইপোদের সব থেকে বেশি আনন্দ হচ্ছে আমাদের সবার থেকে, যেটা আমরা বুঝলাম। দেখো কেক মাখানো থামছে না, ভাইপো যে কতবার নিয়ে এসেছে তোমরা কি বল, এতবার মাখালো সবাইকে কেক, তাতে ওর মন ভরেনি। ও আবার নিয়ে চলে এসেছে কেক মাখাতে অঞ্জলিকে, তারপরে ওর দাদাকে আবার একটু মাখিয়ে দিল। তারপরে তো কি করবে, সুজা চলে আসলো আমার কাছে, আবার অনেকটা কেক নিয়ে চলে এসেছে আমাকে মাখানোর জন্য। এবারে ছোটো মানুষ ও মাখাচ্ছে কেক, তাতে আমরা আরও আনন্দই পাচ্ছি, বরং আমরা আরও বলছি ঠিক আছে মাখাও মাখাও, ভালো করে মাখাও, কেক মাখাও, ভালো করে মাখাও, তোমার মায়ের জন্মদিন মা আজকে, তুমি নিজেই মজা করো। লাস্টে আমি বলছি যে খুব ভালো কাকা, খুব ভালো, লাস্টে হাত তুলে দেন একটুখানি ভালো লাগে। তারপরে ফাইনালি কেকটা কাটার পর সবাইকে কেকটা দেওয়ার জন্য পিস পিস করা হচ্ছিলো। আর লাস্টে আমি ভাবছি যে কোনটা নেবো, আমাকে বড় বৌদি বলছে তুমি এটা নাও এটা নাও, কিন্তু আমি কোনটা নেবো বুঝতে পারছিলাম না, কারণ একটা ছোটো একটা লম্বা মতো একটা কি ছিল, একটা মানে কাঠির মতো, ওটাও হয়তো চকলেট ছিল, আর তার সঙ্গে কেকে ছিল। লাস্টে আমি বলছি বৌদি কোনটা নেবো, ছোটো একটা টুকরো দেখতে পাচ্ছি এটা নেবো নাকি ওই যে বড় কাঠির মতো ওটা নেবো। তো বড় বৌদি বললো এই কাঠি যেটা আছে ওটাও খেতে খুব ভালো, আর ওটা অঞ্জলি বলছে তুই দুটোই নিই না। তারপর লাস্টে আমি দুটো নিলাম, নিয়ে আমি একটু খেলাম কেকটা। তারপর আমি সবার একটু করে মুখটা দেখে দিচ্ছিলাম যে আদ্রিত আর অঙ্কিত মিলে সবার মুখে কীরকমভাবে লাগিয়েছে কেক। তো সবার মুখটা ঘুরে ফিরে দেখালাম যে সবারই মুখ কম বেশি ভরা রয়েছে কেকে, আর সেগুলো আমার ছোটো ভাইপোরে মাখিয়েছে। আর ফাইনালি শুরু হয়ে গেল সেই পর্ব, যেটাতে মানে আমাদের বাড়িতে প্রত্যেকটা অনুষ্ঠান যেরকম হয়, মানে কোনো বার্থডে হলে বা কিছু হলে, তো সেই কেক মাখানো শুরু হয়ে গেল। তো যাকে পাচ্ছে সামনে তাকেই ধরে কেক মাখিয়ে একদম মুখ পুরো ভর্তি করে দিচ্ছে। বড় বৌদিকে মাখিয়েছে আর চলে গেল। তো লাস্টে অঞ্জলি ছিল এখানে সামনে, অঞ্জলিকেও মাখিয়ে দিল আস্তে আস্তে করে, আর একটু একটু মাখালে তা হয়, অনেকটা করে মাখাচ্ছে। এখানে তো অল্প, এরপরে দেখতে পারবে আরও শুরু করেছে। এবার এদিকে ভাই ছিল দাঁড়িয়ে, ভাইকেও ছাড় দিল না, রোহিতের মুখে বেশ ভালো মতো করে দুজনে মিলে মাখিয়ে দিল মেজদা আর মেজে বৌদি। তারপরে এবার সবাই মিলে বৌদিকে ধরেছে একভাবে, তোমরা দেখতে পাচ্ছ কী অবস্থা, মুখে একটু জায়গা বাকি নেই। কীভাবে দেখো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে কেকটা মাখিয়েছে, দেখতেই পাচ্ছে না এবার লাস্টে যে কী করে কোথায় কী করবে। লাস্টে এইবার দেখো অঞ্জলি আর বড় বৌদি মিলে লাস্টে মেজদাকে ধরেছে, দুপাশ থেকে মেজদার মুখ পুরো ভর্তি করে দিয়েছে। আর আমরা সবাই থেকে কত হাসাহাসি করছিলাম, ভীষণ আমাদেরকে হাসি করছিলাম, কারণ আমাদের খুব মজা লাগে। আর ভাইপোরা তো দেখে এখন তো ওরা ভয় পায় না, আগে যখন ছোটো ছিল ওরা দেখে প্রচণ্ড ভয় পেত, এখন ওরা খুব আনন্দ পাচ্ছে, যার জন্য ওরা দেখে এখন ভাবছে যে এরকমভাবে বাবা মাকে মাখাচ্ছে তাহলে আমরাও মাখাবো, সেই জন্য ওরা আবার কেক নিয়ে চলে এসে সবাইকে মাখানোর জন্য। আমার অবস্থা এই হচ্ছে শেষমেশ, ক্যামেরা এদিকে হয়নি, যদি ক্যামেরা আমাদের ছিল আমাদের কেক টেক মেখে, তারপরে কেক টেক মাখার পরে না, আমাদের কেক টেক মাখার পরে ধোয়া হয়ে গেছে। এখন এবার আমরা যাব নিচে খেতে। তো নিচে খেতে যাওয়ার আগে ওই ঘরে যাব, তো দেখবো কে কি গিফট দিয়েছে সেটাই। হ্যাঁ ভয় লাগছে আমার। যাই হোক, তো এখন যা বললো তাই হবে, তার সঙ্গে সঙ্গে আবার গিফট ওপেনিং হবে, সেটা আমরা দেখবো, তারপরে যাবো নিচে আমরা খেতে। চলো চলো, এখন আমাদের এখানে আবার গিফট আনবক্সিং হবে, যে আমাদের যেটা আমাদের ঘরে আমরা দিয়েছি সেটাই। জন্মদিন বলে কথা, জন্মদিনে এটুকু কষ্ট তো সহ্য করতে হবেই, কিছু করার নেই। জন্মদিনে এইটুকু কষ্ট সহ্য করতেই হবে। বাহ 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 বাহ, মা তো একদম পুরোপুরি বোঝ হয়ে গেছে, এরকম প্রথমবার হলো মা। তো যাই হোক, অনেকক্ষণ ধরে কেকটাকে মাখার পরে লাস্টে যে কেকটা মুখে লেগেছিলো অঞ্জলি, সেটাকে আমি আমাদের একটা তোয়ালে দিয়ে মুছে দিচ্ছিলাম, কারণ এটা না জল দিয়ে একদম যাচ্ছিলো না, জল লাগালে একদম আরও তেল তেল হয়ে যাচ্ছিলো, আরও চারিপাশে ছড়িয়ে যাচ্ছিলো। তার জন্য আমি বলছি তুমি দাঁড়াও, ভালো করে চুপচাপ করে দাঁড়াবে, আমি তো ভালো করে এই তোয়ালে দিয়ে পুরোটা মুছে দিচ্ছি, নাহলে একেবারে ওটা যাবে না। তো যাই হোক, এবার গিফট খোলার পালা। তো সবাই মিলে আবার ঘরে চলে এসেছি, ঘরে সবাই মিলে বসা হয়েছে, আর এখানে মেজ বৌদি গিফটগুলো খুলছে, আর ওখানে দেখতে পাচ্ছ মেয়েদের হাতেও রয়েছে। এটা আমরা দিচ্ছি, তোমরা ভালো করে জানো, তোমাদের আগেই ভালো করে দেখালাম তোমাদের। এখানে একটা ফটো ফ্রেম ছিল, সেটাই সবাইকে দেখাচ্ছিলো খুলে, সেই ছবিটা আমরা ভরে দিচ্ছিলাম, আর একটা ছবি এক্সট্রা ছিল সেটা মেয়েদেরকে দিয়েছি। মেয়েদেরকে বললাম যে তুই ওটা পরে তো ইচ্ছে মতো ছবিটা চেঞ্জ করতে পারবি। তো তারপরে আবার যে বড়দা যেটা দিয়েছে, মানে বড়দা বড় বৌদি আর অঙ্কিত মিলে, সেটা আবার খুললো, দেখতে পাচ্ছি এটাও কত সুন্দর বড় একটা বক্স। তো আমরা তখন জানতাম না কী আছে ভিতরে, আমরা ভাবছিলাম কী আছে, তো
সেটা দেখার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম। আর আমাদের থেকে বেশি ভাইপোর উৎসাহ, মানে ভাইপো বলছে তাড়াতাড়ি খোলো খোলো খোলো। অবশেষে খুলে দেখলাম কি সুন্দর একটা ঠাকুর, একটা গণেশ ঠাকুর, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। এটা দেয়ালে রাখা যাবে, দেয়ালে টানিয়ে রাখা যাবে, তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো এটাও দেখতে পাচ্ছ ভাইপো নিয়ে টানাটানি করছে, ওর সব থেকে বেশি পছন্দ হচ্ছে। এখন আমরা সবাই চলেছি নিচে, এখন খাওয়া দাওয়ার জন্য চলেছি টেবিলে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রায় 11:30 বাজে। তো ওদিকে মা আর বৌদি ওদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, আর অঞ্জলি বসে পড়েছে এখানে, আমি এখানে রেডি, দাদা বসেছে, ভাই, সবাই আমরা রেডি খাওয়ার জন্য। তো দেখি কখন আসে খাবার। ভাইপো বলছে কি বিরিয়ানি খাবো তো, লেগ পিস খাবো তো। অঙ্কি ভাইপো বলছে হ্যাঁ, অঙ্কি লেগ পিস বানাচ্ছি আর আমি খাই মাছ বানাচ্ছি। ও লেগ পিস খাবে। সুপার মটন বিরিয়ানি টেস্টি। ভাই খাবার চলে এসছে, ভাইপো চলে এসছে, আমি বাকি ওই আরেকটা চলে এসছে অঞ্জলির জন্য। তো ফাইনালি আমার খাবারে চলে এসছে বিরিয়ানি। আজকে মটন বিরিয়ানি হচ্ছে, আর মটন বিরিয়ানির সামনে থাকতে মানে বুঝে ইচ্ছা করে, প্রচন্ড সিন্ধুতে খিদেও পেয়েছে। আর এইদিকে দাদা চলেছে, বড়দা, বড় বৌদি, ভাইপো, আমরা সবাই বসে পড়েছি। আর আমার বাবা এইদিকে অঞ্জলি বসে পড়েছে। তো আমরা ছটপট খাওয়া স্টার্ট করবো। আর এই মটন বিরিয়ানিটা সত্যিতে খুবই টেস্টি হয়েছিল, তার জন্য আমরা সবাই মানে ক্যামেরার দিকে খেয়াল না করে সবাই যে যার মতো ঝপাঝপ করে খেয়ে নিচ্ছিল। খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, এখন একটুখানি রেস্ট দরকার, পেট পুরো ফুল, খুব ভালো খেয়েছি। সরস্বতী পুজো, হ্যাঁ কালকে এইটা তো আজকে রাতে 12টার উপরে বেশি বেজে গেছে। যাই হোক, এখন আমাদের তাড়াতাড়ি শুতে হবে, কারণ সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কালকে সরস্বতী পুজো আছে। কারণ 10টার আগেই পুজো দেওয়া সব জায়গায় শুরু হয়ে যায়, মানে 10টা থেকে শুরু হয়ে যায়, তাহলে তো উঠতে হবে তারও আগে, তার জন্য তাড়াতাড়ি শুতে হবে এখন। সেটাই। ওদিকে রোহিত ভাই এসে আগের দিয়ে ও রেস্ট নিচ্ছে, ও ঘুম ঘুম পাচ্ছে। তো আমরা আর দেরি না করে চলো ঝটপট করে বিছানা করে শুয়ে পড়ি। তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আমরা। দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট একটা ব্লগে। টাটা। টাটা।